এবছর আমাদের দীপাবলি একদম অন্যরকম ছিল, কারণ বিয়ের পর এবার আমরা উদযাপন করেছি একদম নতুন শহর মুম্বাইতে। নতুন শহর, নতুন পরিবেশ, কিন্তু আলো আর আনন্দের অনুভূতি একদম একই রকম। চলুন আপনাদের দেখাই কেমন কেটেছে আমাদের এই বছরের দীপাবলি। প্রথমেই শুরু করি আমাদের ঘর সাজানোর গল্প দিয়ে। আমি আর সন্দীপন দুজনেই মিলে সাজিয়েছি ঘরটা একদম নিজেদের মতন করে। চলুন ভেতরে যাই, আপনাদের দেখাই আমাদের ঘর। দেখুন, ঘরের প্রতিটি কোণ যেন নতুন প্রাণ পেয়েছে। এটা আমাদের বাড়ির সবচেয়ে প্রিয় কর্নারগুলোর মধ্যে একটা। যখন যা ইচ্ছে হলো এনে আমরা এই জায়গাটাতেই সাজাই। এই যে এই কর্নারটার পুরো ভিউটা দেখুন, আলো, ভালোবাসা আর শান্তিতে ভরা। এটা সেই একই ঘরের আরেকটা অংশ। এখানে দেখতেই পাচ্ছেন আমার তানপুরা আর ইউকেলেলে সাজানো। এই দেখুন, সন্দীপন ও লেখা বইয়ের কভারগুলো প্রিন্ট করে দেয়ালে সাজিয়েছে খুব যত্ন করে। প্রতিটা জিনিসের মধ্যেই যেন একটা আলাদা গল্প আছে। এবার চলুন দেখাই আমার রঙ্গোলি। আমি ভেবেছিলাম স্টেন্সিল ব্যবহার করলে সহজ হবে, কিন্তু না, জানেন, ততটা সহজ ছিল না। হ্যাঁ, কিন্তু আমি খুব মজা করেছি। শেষ পর্যন্ত যখন রঙ্গোলিটা তৈরি হলো তখন মনে হলো এই কষ্টটা সত্যিই সার্থক। রঙগুলো এত সুন্দর ফুটে উঠেছে যেন আমার নিজের মনটাই রঙিন হয়ে উঠেছে। এটা আমাদের আরেকটা রুম। এখানে দেখতে পাচ্ছেন সন্দীপনের আঁকা কিছু ছবি। ব্যস্ত জীবনের ফাঁকে ও যখন সময় পায় কিছু না কিছু আঁকে। আর দেখুন এই দ্বীপগুলো, কেনার সময় না একদম সাদা ছিল, তারপর আমি তাতে নিজে রং করেছি। রং করার পর সন্দীপন দেখে বলল, এইগুলো তো এত সুন্দর হয়েছে, জ্বালালে তো নষ্ট হয়ে যাবে। তাই আমরা দুজনেই ঠিক করলাম জ্বালাবো না, সাজিয়েই রাখবো। আর দেখুন এই দুটো ছোট্ট হাতি, মুম্বাইতেই কোলাবা কসওয়ে যখন ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে কিনেছিলাম। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তো ঘরকে এত রঙিন করে তোলে, তাই না? চলুন এইবার আমরা বাইরে বেরিয়ে পড়ি, দেখে নিই দীপাবলির রাতে মুম্বাই শহরটা কেমন লাগছে। আমরা প্রথমেই গেলাম কালী পুজো দেখতে। এই কালী পুজো বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন করা হয়েছে। বাড়ি থেকে এত দূরে থেকেও যে মায়ের দর্শন করতে পারবো সেটা কিন্তু কখনো ভাবিনি। মনটা যেন শান্ত হয়ে গেল। সত্যি এক অসাধারণ অনুভূতি। আমরা কিছুক্ষণ এই জায়গায় ছিলাম, তারপর আমরা গেলাম স্বদেশি হাটে। দেশি হস্তশিল্প, রং আর সৃজনশীলতায় ভরা একটা সুন্দর জায়গা। চলুন আপনাদেরকেও কিছু দৃশ্য দেখাই। এই দিকে দেখুন কত ধরনের ড্রাই ফ্রুটস, সরাসরি কাশ্মীর থেকে এসেছে। আর এই দিকটা দেখুন কত সুন্দর, চোখ সরানোই যাচ্ছে না। না কিনলেও শুধু দেখেই মনটা ভরে নিলাম। শহরের উঁচু বিল্ডিং, আলোকিত রাস্তা, সব কিছু যেন দীপাবলির রঙে একদম জ্বলজ্বল করছে।
সারাদিনের হাঁটা ঘোরা, শরীরটা ক্লান্ত নিশ্চয়ই, কিন্তু মনের আনন্দে ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। বাড়ি ফেরার পর দেখলাম আমাদের সোসাইটির বাচ্চারা পটকা ফোটাচ্ছে। তাদেরকে দেখে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ভাই বোনেরা মিলে কতই না আনন্দ করতাম। আমরা কিছুক্ষণ ওদের সাথে থাকলাম, তারপর আমরা এতটাই হেঁটেছি আজকে যে আমাদের ক্লান্ত শরীর নিয়ে আমরা ঘরে ফিরলাম। আজকের দিনটা সত্যি ভোলার মতো নয়। সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের জীবন হয়ে উঠুক আলোয় ভরা, ভালোবাসায় ভরা। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, কারণ আপনাদের ভালোবাসাই তো আমাদের প্রেরণা। অনেক ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওটিতে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত আলোয় ভরে উঠুক আপনাদের সবার জীবন। শুভ দীপাবলি।